শিক্ষার্থী আর স্বেচ্ছাসেবকদের তৎপরতায় অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা। দেখা যায়নি চিরচেনা যানজট। লাঠি হাতে নিয়ে সিগন্যালগুলোতে দেখা যায় যান চলাচল নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, যতদিন আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা দায়িত্বে না ফিরছেন ততদিন দেশের প্রয়োজনে জনগণের সেবায় নিয়োজিত থাকবেন তারা। আর যাত্রীরা বলছেন, শিক্ষার্থীদের দিয়ে আপাতত কাজ চললেও স্ব দায়িত্বে ফেরা উচিত ট্রাফিক বিভাগের। রহিম রুমনের প্রতিবেদনে বিস্তারিত। মেঘ রোদের সকাল হতে না হতেই লাঠি হাতে সড়কে যানবাহনের লেন ঠিক করছেন শিক্ষার্থীরা। পড়ার টেবিল ছেড়ে গেল 4 দিন ধরে সড়কের দায়িত্ব সামলাচ্ছেন তারা। এক একজন পালন করছেন এক এক দায়িত্ব। কেউ যাচাই করছেন ড্রাইভিং লাইসেন্স, তো কেউ আবার দায়িত্ব নিয়েছেন রাস্তা পারাপারের। দেশে এখন ক্লান্তি লগ্ন চলছে, আর দেশে ক্লান্তি লগ্নে ছাত্র সমাজের অনেক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে আমরা এখানে চলে এসেছি। যেহেতু ট্রাফিক সার্জেন্ট এখানে নেই, এখানে ট্রাফিক সার্জেন্ট না থাকলে তো আপনি জানেন এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, একটা ট্রাফিক বড় ধরনের যানজট সৃষ্টি হবে। তো সেই যানজটটা যাতে না হয়, জনগণকে যাতে আমরা একটু স্বস্তি দিতে পারি, সেই জন্য এখানে আসা। রোদ বৃষ্টি আমাদের কাছে কোনো কিছুই না। আমরা দেশ ও জনগণের স্বার্থে আমরা কাজ করতে চাই। আমরা আহ্বান জানাই পুলিশ সদস্য যারা আছে তারা তাদের কর্মস্থলে ফিরে আসুক। আমরা তাদেরকে সহযোগিতা করব। যে আমরা সবাই মিলে, সাধারণ জনগণ, আমরা স্টুডেন্ট যারা আছে তারা সবাই মিলে সুন্দর একটা সোনার বাংলাদেশ করতে চাই। শিক্ষার্থীরা বলছেন, দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই বিনামূল্যে শ্রম দিচ্ছেন তারা। আর এই তৎপরতায় অনেকে তাদেরকে ফুল দিয়ে উৎসাহ দিচ্ছেন। আমার পড়াশোনার টেবিলে থাকা দরকার, কিন্তু আমি আজকে আমার অবসর সময়ে এসেছি। পড়াশোনার পাশাপাশিও আমি দেশের জন্য কিছু করতে চাই, তাই এই জন্য আজকে আমার সড়কে আসা আর সবার পাশে দাঁড়ানো এবং সবাইকে সাহায্য করা, যাতে সবাই নিয়মকানুন শিখতে পারে ভালো করে, যাতে কেউ নিয়ম ভঙ্গ না করতে পারে এবং দেশ যাতে ভালোভাবে থাকতে পারে। ফুল আমাদের কাছে একজন পথচারী দিয়েছে। আমরা সবাই এখানে কাজ করতেছিলাম, তো ভালোবেসে আমাদেরকে ফুল দিয়েছে। আমাদের কাজের প্রতি উনি খুশি ছিল, সবাইকে ফুল দিয়েছে। অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবার যানবাহনের জন্য লেন ঠিক করে দিচ্ছেন এই শিক্ষার্থীরা। রাখা হয়েছে জরুরি সেবার জন্য আলাদা লেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো পাচ্ছি। অনেকে হেল্প করতে আসছে, আমাকে ছাতা দেওয়া হয়েছে, একটু পরপর পানি দেওয়া হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে, ইভেন আইসক্রিম বলেন, গরমের জন্য মানে খাবার থেকে ধরে ফ্যাসিলিটিস যা যা দরকার অনেকে সাহায্য করতেছে। সকলেই তো নিয়ম মানতে চায় না, সো অনেকে নিয়ম ভঙ্গ করছেন, সেটার জন্য আমরা পানিশমেন্টও দিচ্ছি। আর সড়কে চলাচলকারীরা বলছেন, শিক্ষার্থীদের মতো করে ট্রাফিক ব্যবস্থা করলে কমবে যানজট। সংকটকালীন সময়ে সড়কে দায়িত্ব পালন করা এসব শিক্ষার্থীদের খাবারের ব্যবস্থাও করেছেন অনেকে। তবে এদের অনেকেই মনে করেন, দ্রুতই শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরা উচিত। আমাদের ছোট ভাইগুলাই কাজ করতেছে, ওরাই আগামী দিনের ভবিষ্যৎ। সো ওদের যদি কোনো কিছু হেল্প করতে পারি, এটা আমাদের জন্য অনেক গর্বের ব্যাপার। ছাত্ররা যেভাবে করছে খুব ভালোভাবে করতেছে, আর ট্রাফিক পুলিশের চাইতে বেটার করতেছে তারা। ইমার্জেন্সি লাইনও তারা রাখতেছে, আর কিভাবে ভালোভাবে অ্যাম্বুলেন্স আসলে দেখছি খুব দ্রুত সাইরা দিতেছে। খুব ভালোভাবে তারা যাচ্ছে আর কি। অনেক কষ্ট করতেছে দেশের জন্য, অনেক কষ্ট করতেছে। যে অ্যাম্বুলেন্স গেল, ওনার ওইটা ছাড়ার লেগে কী ব্যবস্থা করে তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে। যেহেতু গাড়ি ঘোড়া একটু কম আছে, শিক্ষার্থীদের পক্ষে সম্ভব, কিন্তু তারা তো সব আইন কানুন জানে না। আর যখন ট্রাফিক বাইরে যাবে তখন তাদের কোনো পারবে না ট্যাকেল দিতে। টানা 4র্থ দিনের মতো রাজধানীর সকল সড়কের ট্রাফিক ব্যবস্থাপনা করছে কোমলমতি এই শিক্ষার্থীরা। আগের যে ট্রাফিক পুলিশ বা ট্রাফিক কর্তৃপক্ষ ছিল, সেই যে তাদের যে অনুপস্থিতি, সেটি কিন্তু এখনও এই মুহূর্তে ঢাকার কোনো এলাকায় আমরা সেটি শূন্যতা অনুভব করা যাচ্ছে না। তারপরেও শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে তারা আসলে টেবিলে ফিরে যেতে চান, তারা পড়ার টেবিলে ফিরে যেতে চান, এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ ট্রাফিক ব্যবস্থাপনা যাদের থাকবার কথা, তাদেরও কিন্তু আসলে স্ব জায়গায় তারা ফেরত আসবার আহ্বান জানিয়েছেন। রহিম রোমন, ৭১, ঢাকা।